আচ্ছা, আপনি কি মুসলিম? কি দিয়ে? নাম দিয়ে, নাকি মুসলমানের ঘরে জন্ম এই জন্য আপনি মুসলিম? আচ্ছা, জন্ম দিয়ে কি ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার? কিছু হওয়া যায় না? ও, মুসলিম হওয়া যায়। বাহ! নাম দিয়ে মুসলিম, লেবাস দিয়ে মুসলিম, আর জন্ম দিয়ে মুসলিম। এই মুসলিম দিয়ে হাসরের দিন কিন্তু জান্নাত মিলবে না। আল্লাহ রসুলের সাহাবাগণ ওনারা মুসলিম ছিলেন দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে কলেমা, ওনারা স্বীকৃতি দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। এই কথাটার মধ্যে ছিল একটা বিপ্লব। অর্থাৎ ওনারা একটা বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। আমরা আবু জেহেলকে মানি না, আবু লাহাবকে মানি না, আমরা উতবা সাইবা মুগিরাকে মানি না, আমরা যে গোত্রতন্ত্র দিয়ে আজকে সমাজ চলছে এই সমাজ আমরা মানি না, আমরা এই ধর্ম ব্যবসায়ীদের চাপিয়ে দেওয়া ধর্ম বিকৃত ধর্মকে আমরা মানি না। এই অঙ্গীকার করেছিলেন ওনারা। অঙ্গীকারের অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার জীবন ব্যবস্থা সমস্ত কিছু চলবে আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। খুব ভালো করে বুঝেন, আমার অর্থনীতি, আমার দণ্ডবিধি, আমার বিচার ব্যবস্থা, আমার আইন আদালত, আমার এই সমাজ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, এমনকি আমার আন্তর্জাতিক জীবন সমস্ত কিছু চলবে আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিলেন তাদেরকে, যারা এই অঙ্গীকার করলো যে আমরা আল্লাহর হুকুম বিধান দিয়ে আমাদের সমাজ চালাবো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বিধান দিলেন। সেই হুকুম বিধানের সমষ্টি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। আল্লাহ এক, রসুল এক, আল্লাহ আমাদের জন্য শেষ নবী একজন, শেষ কিতাব একটা, পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনের অনুসরণ করে, কোরআনের হুকুম বিধান মেনে, আল্লাহ রসুলের সুন্নাহর অনুসরণ করে, আল্লাহ রসুলের আনুগত্য করে ওনারা কি করলেন? আল্লাহর সেই হুকুম, সেই কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করলেন। এই বাস্তবায়ন করার কারণে, এই আল্লাহর হুকুম বিধানের সামনে আত্মসমর্পণ করার কারণে, তসলিম করে নেওয়ার কারণে তারা হলেন মুসলিম। আর আমরা নামে মুসলিম, আমরা জন্ম দিয়ে মুসলিম, আমরা লেবাস দিয়ে মুসলিম। এই যে লেবাস দিয়ে মুসলিম হচ্ছেন, দাড়ি দিয়ে মুসলিম হচ্ছেন, টুপি দিয়ে মুসলিম হচ্ছেন, জব্বা পাগড়ি দিয়ে মুসলিম হচ্ছেন। আচ্ছা বলেন তো, আরবের ওই কাফের মুশরিক আবু জেহেলের গায়ে কি জব্বা ছিল না? তার মাথায় কি পাগড়ি ছিল না? তার মুখে কি দাড়ি ছিল না? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া, ইসলামের বড় বড় শত্রু, সেই শত্রুদের মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, গায়ে জব্বা ছিল। তারা তো লেবাস দিয়ে মুসলিম হইতে পারে নাই। তাদের নামগুলো কি ছিল? তাদের নাম ছিল আব্দুল্লাহ, তাদের নাম ছিল আমর ইবনে হিশাম। আবু জাহেলের নাম ছিল আমর ইবনে হিশাম। তো নামের মধ্যে খারাপ কি দেখছেন? বাহ, আরবি নাম, ভালো টার্ম। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তাহলে তারা নাম দিতে মুসলমান হতে পারে নাই। রাসূলুল্লাহ এসে বললেন এরা কাফের মুশরিক। কেন বললেন? তার কারণ তারা আল্লাহর হুকুম বিধান দিয়ে তাদের সমাজ চালায় নাই। এই জায়গাতে আমরা ধরা খেয়ে গেছি। আমরা দাবি করছি মুসলমান, কিন্তু আমার রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন, ব্রিটিশের হুকুম। আমার রাষ্ট্রকে আল্লাহর হুকুম দিয়ে চলে, আল্লাহর বিধান দিয়ে চলে, কোরআন মোতাবেক আমার পার্লামেন্ট কি চলে? না, চলে না। এখানে আমাদের গলদ। এখন আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হতে চাই, তাহলে ব্রিটিশদের তৈরি করা হুকুম বিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আবার সেই কলেমার উপর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার মানে কি? মানে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না। আমার আইন আদালত, আমার পার্লামেন্ট, আমার সেনাবাহিনী, আমার সমস্ত কিছু চলবে আল্লাহর হুকুম বিধান দিয়ে। আমরা মেনে চলবো আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের দেখানো পথ, দিক নির্দেশনা। এই কথার উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তখন আমরা হব মোমেন, আমরা হব মুসলিম। যদি এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঘর ছেড়ে বের হই, তাহলে আমরা হব উম্মতে মুহাম্মাদি। হিজবুত তৌহিদ এই কলেমার দিকে মানুষদেরকে ডাকছে। হিজবুত তৌহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম এই মানব জাতিকে এই কলেমার উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন, কোরআনের হুকুম প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছেন, কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের বিধান এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম করার জন্য তিনি মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছেন। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কলেমার উপরে, কোরআনের হুকুম বিধানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।